সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও নমস্কার। তো আজকে কি ভিডিও করব এটা এখনো আসলে বুঝে উঠতে পারি নাই। তো এর মধ্যে হঠাৎ করে মিটারের টাকা শেষ হয়ে গেল। তো ছেলেকে বললাম যে মিটারের টাকাটা উঠায় দে। আর আমাদের এখানে সিস্টেম হলো মিটারে টাকা দিলে কারেন্ট পাবো, তাছাড়া কারেন্ট পাবো না। ওই যে প্রতি মাসে যে কারেন্ট বিল একবারে আসে, পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে টাকা জমা দিতে হয়, ওই সিস্টেম না। এখানে হলো যেরকম আমরা ফোনে ফ্যাক্সি দিই ওরকম মিটারে টাকা দিতে হয়, টাকা পেমেন্ট করতে হয়। তো কারেন্ট বন্ধ হয়ে গেছে, আমি তো বসে থেকে একটা সিনেমা দেখছিলাম, তো সেটাও তো দেখা হইলো না। তো ছেলে এখন বলতেছে যে মা আমাকে একটু লুডুস করে দাও তো। ও অসুস্থ কয়দিন হলো সেটা তো আপনারা দেখতেই পাইছেন। তাই ভাবলাম যে তাহলে এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে দিই। তাহলে বাবা লুডুস তো নাই, তাহলে একটু দোকানে জানিয়ে আয়। আমি মাথা ঘুরে পড়ে যাবো। মা, তুমি একটু কষ্ট করে যাও দোকানে আজকে। আমার এত খারাপ লাগিচ্ছে, আমি আমি তাও মনে করো যে কারেন্ট শেষ হয়ে গেছে, তুমি ডাক দিছো জন্য আসিছি। আমি দোকানে যাই আসার মতো আমার অবস্থা নাই, আমার শরীর টরীর খালি কাঁপতেছে, মাথা টাথা খালি ঘুরতেছে। তুমি একটু কষ্ট করে যাই খালি নিয়ে আসো। আমারও তো সিঁড়ি ভাঙতে বিরক্ত লাগে। তুই সামনে দোকান, তুমি ভিডিও করতে করতে যাও, যাই নিয়ে আসো। আচ্ছা, তুই যেহেতু অসুস্থ, আমি তো চাই সমস্যা আমি নাই। আমি মিটারের টাকাটা দিয়ে আসিছি কোনোভাবে যায়। মিটারটা আগে চালু কর, তুই আগে মিটারে টাকা ভর, তারপরে হলো আমি দোকানে যাচ্ছি, তো টাকাটা ভরে নি। তুমি চলো, তোমাকে দেখাই দিই কিভাবে টাকা ভরতে হয়, ডায়াল করে তুমি ভরো। আমি মোবাইলে পেমেন্ট করতে পারি না। আমি তোমার কোড বলবো, তুমি কোড খালি বসায় বসায় তুমি চাপ দিবে। চলো, তুই থাকতে আমার এগুলো শিখে লাভ তুমি কি? দোকানেও যাওনি, কোড বসায় টাকাও তুলোনি। চলো চল চলো, আসে, মিটারে টাকা তোলা শিখি। লুডুস কেনার টাকা নিছ? কি লুডুস খাবো? ম্যাগি লুডুস নাকি যেটা খাবো আমি সেটাই নিয়ে এসে দিব। টাকা নিছ কি? হ্যাঁ, এই যে 100 টাকার নোট নিলাম। আচ্ছা চলো। এই যে বাংলাদেশের 100 টাকার নোট দেখা দিই। এই যে বাংলাদেশের এটা সামনের দিক, আর এটা হলো পিছনের দিক। বাংলাদেশের মানুষ 100 চিনে, টাকা। মানুষ চিনে। না, যারা বাইরে থেকে ভিডিও দেখিচ্ছে ওরা তো সবাই দেখে, সবাই চিনে। বাংলাদেশি যারা তারা চিনে, কিন্তু ওই ইন্ডিয়া থেকে অনেকে দরজা লাগাও। ওরা কি তোমার ভিডিও দেখে খালি দেখবি? ওরাও চিনে। আমরা যেমন ইন্ডিয়ার টাকা চিনি, ওরাও বাংলাদেশের টাকা চিনি। চিনিস, ওই তো বেশি 10 টাকা দিয়ে গেছিল। সব টাকা চিনি না, ওই 10-20 টাকা, 5 টাকা, 100 টাকা। 10 টাকা দিয়ে গেছিল, সে টাকা দিয়ে সেটাই জিনিস। যাও, আমার এটা কোনটা জানো তো? কোড তুলো। আচ্ছা, লিল না। আগে এমনি চাপ দাও, অন 3 লেখো। তুমি 3 চাপ দাও, দেখো অন হয়ে যাবে। 3 এটা না, 3 লেখো, হ্যাঁ। এটা তারপরে 6 লেখো, 6 তারপরে 48 লেখো, 4 8 8 0645, 0645। 0645 নীল চাপ দাও। ওই দেখো হয়ে গেছে। রিফিল লেখা আছে না? চালু হচ্ছে। ধারের টাকা ছিল, ওটা কেটে নিবি, এটি দেখা যাবে। ধারের তো 200 টাকা বানা ছিল। 250 টাকা। 250 টাকা ধারে করছিল। ওটা অটো হয়ে যায়। ব্যালেন্স দেখা যাবে কয় টাকা আছে। সবুজটা চাপ দাও। এখনো কাটেনি, একটু সময় লাগে। এসো, হয়নি তো। হয়েছে, টাকা উঠিছে, কারেন্ট চলে আসিছে বাড়ির। তাহলে আমি দোকান থেকে আসি। যাও মোবাইল দিয়ে ভিডিও করতে করতে যাই। যাও, আমার ভাল লাগিচ্ছে না। তো মুদিখানার দোকানে পাড়ার মধ্যে, ওই পাড়ার মধ্যেই যাব।
গেটটা সবসময় লাগা দেওয়া থাকে, গেটটা খুলে নিতে হবে। আমি আগে গেটটা খুলে নিই। এই যে সামনেই দোকান। দাদা লুরুস দেন তো, লুরুস লুরুস। ওই স্টিক হচ্ছে ইয়াটা আছে, কি কয় সজীবটা আছে, দেন কোকোলাই দেন একটা, আর হচ্ছে ম্যাগি দেন 2টা। কি আছে দেন 2টো দেন, খালি ডিম দেন। আলু আছে না? কত করে এখন আলু? 20 টাকা কেজি দেন, 1 কেজি দেন। মটরশুঁটি কি শেষ হয়ে গেছে? মটরশুঁটি নাই এখন। টমেটো কত করে বেচিচ্ছেন? হ্যাঁ 60 টাকা। ডিম এখন কত করে দাদা? 35 টাকা হলে দাম কমছে তাহলে। কয়দিন আগে 50 টাকা হালি ডিম কিনা খাচ্ছিলাম। 40-এর উপরে বেশি, 40, তারপরে 38, 36, 35। দাম কমছে। তা আলু দিছেন? লুরুস আলু ডিম এই তো। কয় টাকা হলো দাদা? 40, 50, 60, এই যে আমার হাতে 100 টাকার নোট। ওই টাকা পলিথিনের মধ্যে ভরে দেন, ওই পলিথিন দেন, এটা আমার হাতে ধরা দেন। তো এই যে বাজার করে নিলাম, এখন বাড়ির যাই। তোমরা সোয়াবিনও বেছে ভাজতে? কত করে? 210 টাকা কেজি। ওর থেকে সর্ষের তেলই ভালো, 200 টাকা করে কিনে খাই। সরষের তেল 240 আর 220। কে তোমার কাছ থেকে কয়দিন আগে তো 200 করে নিলে? কয়দিনের হিসাব বাদ দেন, এখন দিনের দিনের হিসাব বাদ দেন। এই গতকালকে 300 টাকা পার মনে বাড়ছে। ও বাবা, তো এই যে বাজার, এখন বাড়ির দিকে যাই, যাই ছেলেকে একটু লুডুস রান্না করে দিই। ছেলে ভাত খাবে না বললো, আসলে 2 দিন হলেও অসুস্থ। এমনিতে সুস্থ থাকলেও ভাত খাইতে চায় না, আবল তাবল খায়।
তা এখন করছে মা একটু লুরুস করে দাও। এই যে মিটারে টাকা তোলার পর ঘরের কারেন্ট চালু হয়েছে। এই যে হ্যাঁ আসিছি। কারায় জল গরম হয়ে গেছে, তো এই যে লুডুস লুডুস আমি সবই রান্না করব, কারণ আমার ছেলে ভাতের পরিবর্তে লুডুস খাবে, যাতে ও বেশি করে খাইতে পারে। ও লুডুস খায়, ভাত কম খায়, লুডুসটাই বেশি খায়। এক হাত দিয়ে আসলে সমস্যা। ছেলে বললাম একটু মোবাইলটা ধর, বলতেছে মা আমার ভালো লাগতেছে না, মানে একা একাই। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করা লাগতেছে। সেদ্ধ হোক লুডুস, ততক্ষণ অপেক্ষা করি। এই যে লুডু, লুডুস আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন ডিমটা আগে ভাইজা নিব। এক হাতে কাজ করা যে কি কষ্ট। একটা ডিম দিয়ে লুডুস করবো, সেই জন্য একটা ডিম ভাঙে দিচ্ছি। তেল মনে হয় এখন ভেজাল। ডিম ভাজতে ভাজতে ফেনা উঠে গেল। আমার ছেলের বাবা থাকতে আমরা সয়াবিনের তেল খাই নাই। আমার ছেলের বাবা যখন ছিল তখন আমরা সরিষার তেল মিলের থেকে নিয়ে এসে খাইছি, কিন্তু এখন আর খাই না, এখন সয়াবিনের তেল খাচ্ছি, তাও আবার খোলা তেল, বোতলের তেল না। আমি খোলা তেলের মধ্যে তো 2 নাম্বার তেল হয়েছে এখন, আর সেই জন্য মনে হয় এরকম ফেনা উঠতেছে। কি যে মিশানো আছে একমাত্র উপরালাই জানে তেলের মধ্যে। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিছি, যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখে দিছি, সেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণ নিলাম। এখন এই লবণের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজা নিব। খালি পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা খালি মেরে নিব। হয়ে গেছে ভাজা। এই যে নুডলস ডিম একসাথে দিয়ে দিব। এই যে এখানে মশলা, নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। এখন নুডলস রান্না করে নিব। আমার নুডলস রান্না শেষ। এখন ছেলে নুডলস খাইতে দিই। আমাদের দুইজনের জন্য নুডলস 2 প্লেটে নিয়ে আনিছি। এখন মা ছেলে দুইজনেই খাবো। না না, এটা তোর না, এই যে এটা। মুখে রুচি নাই, এই জন্য নুডলস খেতে মন গেল। লবণ হয়েছে? খুবই ভালো হয়েছে। হ্যাঁ, ওই জন্য 2 প্যাকেট ম্যাগি, ম্যাগি না তো এটা কী বান লুডুস করলে মিষ্টান বিন নাকি, আর ওই যে তোর কোকোলা লুডুস একবার বেশি করে রানলাম। ভালো বলিস। ভাত খেতে মন দিচ্ছে না, নুডলস খাই এখন। ওই জন্য তো বেশি করে রাঁধছি। তো ছেলের সাথে সাথে আমারও নুডলস খাওয়া হয়। ছেলে তো ভাত খাবে না বললো, নুডলস খাইতে চাইলো, তো রান্না করে দিলাম। তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ও নমস্কার।